এই মিসকে, মিসকে, কোথায় গেলি রে তুই? তুমি সাত সকালে এমন সারের মতো চেঁচাচ্ছ কেন? তোমার গুণধর ছেলেটাকে নিয়ে তুমি ঘরে যাও, বুঝলে? মায়ের আদর পেয়ে পেয়ে ছেলেটা একেবারে বাদর হয়ে যাচ্ছে। মদন কাকু বাড়িতে আছো নাকি? ও মদন কাকু, বাড়িতে আছো? কি রে বানর, তুই হঠাৎ কি মনে করে আসলি? মানে কি মনে করে আসবো, এমনি বেড়াতে এলাম। হ্যাঁ হ্যাঁ, তুই যে আমাদের বাড়িতে দরকার ছাড়া আসিস না তা কিন্তু আমি খুব ভালো করে জানি, বুঝলি? এখন কোন মতলব নিয়ে এসেছিস তাই বল দেখি। রে, হঠাৎ মদন কাকুর কাছে দেখছি ধরা খেয়ে গেলাম। যাই হোক, আগে আসল কথাটা বলতে হবে। দাঁড়া, আগে তোকে বসতে দেই। ওরে বাবা রে, মরে গেলাম রে, গেলাম রে। বন্ধুর বিয়ের কথা বলতে এসে বুঝি নিজের কোমরটা ভাঙলাম রে। আরে তুই দেখে বুঝবি না, ওঠ 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 ওঠ। ইরি মাইরি, বানর বেটা দেখছি সত্যি সত্যি এসে গেছে। বানর ওর ইচ্ছে মতো সব কথা বাবাকে বলুক, আমি বরং ঘরে লুকিয়ে থাকি। তা না হলে আজ আমি কেলানি খাবো। মাইরি, আসলে মদন কাকু বলছিলাম কি, মিসকের একটা বউ দরকার। আমাদের সব বন্ধুরাই তো বিয়ে করেছি, শুধু মিসকে বাকি আছে। এবার মিসকে কে একটা বিয়ে করিয়ে দাও। এক টাকাও ইনকাম করতে পারে না আর ওকে আমি বিয়ে করাবো? ওর বউকে কি আমি বসে বসে খাওয়াবো নাকি? আর আমজাদা বেটার আমি বিয়ে দিতে পারবো না। আরে কাকু, রাগ করছো কেন? তুমি শুধু বিয়েটা করাও, টাকা ইনকাম করার ব্যবস্থা আমি করে দেব। সেটা না হয় করে দিলি, কিন্তু ও হিসু করতে গেলে ও এখনো ওর মাকে নিয়ে যায়, আর ওকে বলছিস বিয়ে করাতে? ইদি মাইরি, এবারও বুঝি আমার বিয়ে হলো না রে। মিসকে, তোর কপালে বউ নেই রে, বউ নেই। এই মিসকে, মিসকে, বাইরে আয় তো। কিরে মিসকে, তুই নাকি হিসু করার সময় তোর মাকে নিয়ে যাস? এ কথা বনের পশুরা জানতে পারলে তো কেলেঙ্কারি হয়ে যাবে রে। তখন আর কেউ তোকে মেয়ে দিতে চাইবে না। আমি এখন থেকে একাই হিসু করতে যাব। মাইরি, তবু আমি বিয়ে করব। আরাম দাদা, তোর লজ্জা করে না বাবার সামনে দাঁড়িয়ে এভাবে বিয়ের কথা বলছিস? আজ মেরে তোর হাড্ডি গুড্ডি সব ভেঙে দিব, বুঝলি? আরে কাকু, করছো কি? মিসকে তো খারাপ কিছু বলেনি, বিয়ে তো করতে চেয়েছে, তাই বলে ওকে মারবে নাকি? ঠিক আছে, আজ শুধু তোর জন্য ওকে ছেড়ে দিলাম। এই বাবা পিঠা খাবে, বাবা পিঠা এক পিস 10 টাকা। আর নয় দেরি, গরম গরম ভাপা পিঠা। আমাকে এক পিস ভাপা পিঠা দাও তো মামা। এই শীতের দিনে গরম গরম ভাপা পিঠার মজাই আলাদা। তুমি ঠিক বলেছো কিংকং দাদা। বাঘ মামা, আমাকেও একটা ভাপা পিঠা দাও তো, খেয়ে শরীরটা গরম করে নিই একটু। তোরা বস তবে, আমি তোদের পিঠা দিচ্ছি। কি মজা! দারুণ মজা, দারুণ। কিরে মিসকে, পিঠা খাবি নাকি? বাঘ মামার ভাপা পিঠা খুব মজা, আরে খেয়ে দেখ। আমি তো মাকে বলে আসিনি যে পিঠা খাবো। আগে মাকে বলে আসি, তারপর পিঠা খাবো। শালা মিষ্টি বেটা, সারা জীবন মায়ের আঁচল ধরে থাক, তোর কপালে আর বউ জুটবে না। ইরি মাইরি, একদম বাজে কথা বলবে না কিংকং। আমি অবশ্যই বিয়ে করব, বুঝলে? দেখবো তোকে কে মেয়ে দেয়। শালা এখনো মায়ের কোলে থাক। ইরি মাইরি, আমার তো হিসু পেয়ে গেল। ওরে বাবা রে, না না, ভয় পেলে চলবে না, আমাকে একাই যেতে হবে, তা না হলে বউ জুটবে না কপালে। মাইরি, ইরি মাইরি, ভূত ভূত। হায় হায় রে, এটা কি হলো? আমি তো উঠানে হিসু করে ফেললাম। কিরে মিসকে, আজ রাতে কি তোর হিসু পাইনি? তোর মাকে যে ডাকতে এলি না? ছি 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 ছি, বাবা তুমি যে কি বলো না, এখন কি আমার বিছানায় হিসু করার বয়স আছে? তাই নাকি? দেখি দেখি, বিছানায় আবার হিসু আছে নাকি? তোর তো কোনো বিশ্বাস নেই। বাবা, আমার ছেলে তো দেখছি বড় হয়ে গেছে, বিছানায় তো কোনো হিসুর গন্ধ নেই।
বাঁচবে কি করে বাবা? আমি তো রাতে টয়লেটে গিয়ে হিসু করে এসেছি। দাদা, অনেকক্ষণ তো হলো এসেছি, এবার মেয়েকে দেখান। আমাদের হাতে সময় নেই, পছন্দ হলে আজই বিয়ে পড়িয়ে নিয়ে যাব। ঠিক আছে দাদা, এখনই মেয়েকে ডাকছি। মা শেফা, এইদিকে একটু আয় তো। ইরি মাইরি, মনে হচ্ছে আকাশ থেকে পড়ে নেমে এসেছে। আয়ের তো ফিদা। আরে মিসকে, তুই তো বাড়িতে বিয়ের কথা বলতেই তোর হাঁটু কাঁপে। আরে এখন কি করছিস? মান সম্মান খাবি নাকি? হ্যাঁ, চুপ কর বেটা, মেয়ে আমার পছন্দ হয়েছে। এত কথা না বলে তুই বিয়ের ব্যবস্থা কর। দাদা, আমাদের মেয়ে পছন্দ হয়েছে। আপনার আপত্তি না থাকলে আজই আমরা মেয়েকে ঘরে নিয়ে যেতে চাই। আমারও কোনো আপত্তি নেই। ইরি মাইরি, এত সুন্দর আমার বউ, আমি তো পুরো অবাক। যা দুষ্টু, এইভাবে বলুনি, আমার লজ্জা লাগে। ইস, কত সুন্দর হাঁসগুলো। এমন হাঁস পালন করা আমার শখ ছিল। আজই স্বামীকে কিছু হাঁস কিনে আনতে বলবো। ওগো, শোনো না, আজ বাজার থেকে আমার জন্য কিছু হাঁস কিনে আনবে। আমার হাঁস পালন করার খুব ইচ্ছে। তুমি হাঁস আনলেই আমি হাঁস পালন করব। ইরি মাইরি, 10টা না 5টা না একটা মাত্র বউ আমার, আর সেই বউয়ের কথা আমি শুনবো না? আমি এক্ষুনি যাচ্ছি বউ, অনেকগুলো হাঁস কিনে আনবো আজ। কিরে মিসকে, তুই হাঁস কেন আনলি? এত হাঁস এনে বাড়ি নষ্ট করবি নাকি? বাবা, তোমার বৌমা নাকি হাঁস পালন করবে, সেজন্য হাঁস এনেছি। কে বললি? বৌমা হাঁস আনতে বলেছে, আর তুই হাঁস কিনে আনবি? আমাদের একবারও জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করলি না? বিয়ের 2 দিন যেতে না যেতেই বউয়ের কথায় ওঠা বসা শুরু করে দিয়েছি। ইরি মাইরি, কি বলছো তুমি মা? 10টা না 5টা না একটা মাত্র বউ আমার, সেই বউয়ের কথা শুনবো না তো কার কথা শুনবো? হ্যাঁ, কি বলে তুই বউয়ের কথা শুনবি? যা, তুই গিয়ে তোর বউয়ের কথা শোন। আমি আমার উঠানে হাঁস পালন করতে দেব না, বুঝলি? বাবা, আপনার উঠানে হাঁস পালন করতে না দিলে কি হবে? আমার মাথায় বুদ্ধি আছে, বুঝলে? আপনার উঠানে হাঁস পালন করব না। এখন থেকে আমরা ঘরে চলে হাঁস পালন করব। আরামজাদা, আমার কথা না শুনে বউয়ের কথাই ঘরের চালে হাঁস পালন করতে গিয়ে ঘরটা তুই ভাঙলি। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। কিরে, পালাচ্ছিস কেন? দাঁড়া বলছি, দাঁড়া। হাঁস পালন করবি না, আরামজাদা?